ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ফারাক্কায় সিপিআইএম এর মিছিল ও ফারাক্কা বিডিও অফিস স্মারকলিপি প্রদান। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে নামল সিপিআইএম। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে সিপিআইএম ফারাক্কা লোকাল কমিটির উদ্যোগে ফারাক্কা বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন দলীয় কর্মী সমর্থকরা। এদিন নিউ ফারাক্কা সিপিআইএম কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নিউ ফারাক্কা এলাকা ঘুরে 12 নম্বর জাতীয় সড়কে NH-12 ধরে বিডিও অফিসের সামনে গিয়ে নিউ ফারাক্কা বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। পরে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। সিপিআইএম নেতাদের অভিযোগ, বিপুল সংখ্যক বৈধ ভোটারকে বিচারাধীন বা যাচাই প্রক্রিয়ায় রেখে দেওয়া হয়েছে, যার ফলে অনেকের নাম কার্যত ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, যতদিন না স্বচ্ছ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা উচিত নয়। পথসভা থেকে সিপিআইএম নেতৃত্ব আরও বলেন, অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। একটা এজেন্ডা ছিল আজকে, যে বৈধ ভোটার যারা তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চলবে না। আগে বৈধ ভোটার যারা আছে যাদেরকে তুলেছে বিচারাধীন, আবার কিছু জীবিত ভোটার আছে তাদের ডিলিট করে দিয়েছে। গরিব মানুষ, তারা জানে না ডিলিট কাকে বলে, ভোটার লিস্টে নাম আছে কি না আছে সেটাও তাদের কাছে জানার কোনো ব্যাপার নেই, এরকম বিষয় আছে। আবার দেখছি যে আমরা ডিলিট হয়ে গেছে, তাদেরকেও ডিলিট করলো কে, ওরা কেন যাবে ডিএম অফিসে? এটা আমরা বলতে চাইছি, নির্বাচন কমিশনার যে আছে তাকে নির্বাচন কমিশনার বলার জায়গাতে আর মানুষ নাই, নির্বাচন কমিশন বলছে। সব মানুষ একই আওয়াজ তুলছে, মানে বৈধ ভোটার যারা 2002 ভোটার তালিকায় নাম আছে, ভোট দিয়ে আসছে, বয়স 70, 80, 90, তাদেরও চলে এসছে মানে বিচারাধীন তালিকা, আন্ডার অ্যাডজুডিকেশনের নাম চলে এসছে। আমাদের দাবি হচ্ছে যে বৈধ ভোটার যারা তাদেরকে তালিকায় নাম তুলতে হবে, প্রকৃত তালিকা ভোটার তালিকায় নাম তোলার পরে ভোটের ডিক্লারেশন করতে হবে। আগে হচ্ছে ভোটার, তারপরে ভোট। ভোটার লিস্টে আমার নামই থাকবে না, আর ভোট আমি কাকে দিব, কি করব? তাই আমরা গোটা রাজ্য জুড়ে সিপিআইএম তথা বামফ্রন্টের পক্ষ থেকে বড় বড় র্যালি, মিছিল, বিক্ষোভ। সেদিন সিও তার অফিসের সামনে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বিমান বোস, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তিনি, আর কয়েক হাজার আমাদের পার্টির কর্মী, বামফ্রন্টের কর্মী সমর্থক, তারা অবস্থানের কর্মসূচি নিয়েছিল। যখন আমাদের ডেপুটেশন নিবে না, বাধ্য হয়ে ডেপুটেশন নিয়েছে। এখন তৃণমূল আর বিজেপির যে সেটিং আছে, মানুষকে অন্ধকারে রেখে এরা চাইছে ভোটটা করে দিতে, কিছু মানুষ যেন ভোটার তালিকা থেকে আউট হয়ে যায়। এবং ভিডিও, এই ভিডিও কি বলবো, আর ও তো সরকারের যা বলছে নির্দেশ সেটাই। মমতা ব্যানার্জি আছে বেঁচে, মুখ্যমন্ত্রী, কি হয়েছে আপনারা বলতে পারো। তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে এসআইআর করতে দিব না আমাদের রাজ্যে। এখন বেঁচে আছেন না কোথায় গেছেন তিনি জানেন। আবার তিনি মানুষের মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আবার নাটক করছেন বসে, যে আমি অনশনে বসবো, ধর্নায় বসবো। বলেন তো, মানুষ কি ছোট খোকা, গাছে মুখ দিয়ে চলে? মানুষ জানে না যে বিজেপি আর তৃণমূলের সেটিং, এই সেটিং এর জন্য মানুষের আজকে এই অবস্থা আছে। আর আমাদের একটাই দাবি, প্রকৃত ভোটার যারা বৈধ ভোটার, তাদের তালিকা থেকে কোনো মতে নাম বাদ দেওয়া যাবে না। আর একটা ভোটারের নাম বাদ যায়, আরো বৃহত্তর লড়াই হবে, যেটা মমতা ব্যানার্জি আর বিজেপির সেটিং থামতে পারবে না। ফলে আমরা সতর্ক করছি, আজকে গোটা জেলাতে সমস্ত এসডি অফিসে সিপিআইএম তথা বামফ্রন্টের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের কর্মসূচি, ডেপুটেশনের কর্মসূচি চলছে। আজকে আমরা যেভাবে ফারাক্কা বিডিও সাহেবকে আমরা দিলাম, আমরা আশা রাখছি, তিনি বললেন কাজ শুরু হয়েছে, কত হয়েছে তারও কোনো তথ্য নেই। এখন গল্প কি আছে, মানুষকে অন্ধকারে রেখে তৃণমূল আর বিজেপির সেটিং, সেটাতে কিছু মানুষকে হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদও যেতে পারে, দিতে পারে, এরকমও এদের যা কাজকর্ম আছে সেখান থেকে বোঝা যাচ্ছে। নাহলে বৈধ ভোটার ডিলিট হয় কি করে? বৈধ ভোটার বেঁচে আছে, ডিলিটটা করলো কি? আবার কিছু ভুয়ো ভোটার, তার নাম তালিকায় আছে, হিয়ারিং বলে দিয়েছে বিএলও, একে খুঁজে পাচ্ছি না আমি, এখানকার ভোটার না, তারপরে তালিকায় নামা দিচ্ছে। তাহলে ভাবুন কত গোটা গেম এদের তৃণমূল আর বিজেপির সেটিং। তাহলে এই সেটিং এর বিরুদ্ধে মানুষ এখন রুখে দাঁড়াচ্ছে। আর আমরাও আজকে বিডিও সাহেবকে আমরা দাবি পত্র দিয়েছি এবং বলেছি যে এটা যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটার তালিকায় না নাম আসবে, ভোটের দিন ঘোষণা করা যাবে না। আগে ভোটার তালিকায় নাম তুলুন, তারপর আগে ভোটার, তারপরে ভোট। ভোটই থাকবে না তো ভোটার কি হবে? তালিকায় নাম যদি না থাকে কি হবে?
বলেছেন, তিনি বলছেন যে দেখছি, আমরা ভরসা করে গেলে তিনি বলছেন যে ভরসা রাখুন। আমরা শুনলেন, আপনারাও ছিলেন, ভরসা আমরা রাখি, দেখছি আমরা কি হয়, কত ধানে কত কি হয় দেখবো আমরা। আমি মুজাফফর হোসেন, সিপিআইএম এর জেলা কমিটির সদস্য।